আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের পঞ্চম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস কমেন্ট। ওকে, তো সিএসএস কমেন্টটা আমরা নর্মালি দুইটা কাজে ব্যবহার করব, একটা হলো অ্যাড কমেন্ট আর একটা হাইড কমেন্ট। নাম্বার 1 অ্যাড কমেন্ট, ওকে। তারপরে নাম্বার 2 হাইড কমেন্ট, ওকে। তো এখানে আমরা দিতে পারি, একটু এটা দিয়ে দিই সিএসএস কমেন্ট, ওকে। তাহলে সিএসএস কমেন্টটা কেন ইউজ করব দেখেন, আমরা যখন একটা বড় ওয়েবসাইট ডিজাইন করব আমাদের বিভিন্ন সেকশন থাকবে। প্রতিটা সেকশনের আমরা আলাদা আলাদা নামকরণ করব, অ্যাবাউট আস কিংবা মিশন, ভিশন অথবা স্লাইডার বা সার্ভিসেস। আর আলাদা আলাদা সেকশন বা ক্লাসগুলো ধরে আমরা স্টাইল এবং HTML এর কোডগুলো লিখব। তো আমাদের অ্যাড কমেন্ট যে জিনিসটা হইলো, আমরা যখন অ্যাবাউট আস সেকশনের কাজ করব, তো অ্যাবাউট আস এর যত প্রকার সিএসএস থাকবে সেইগুলোকে মনে করেন আমি একটা কমেন্টের মধ্যে রাখবো। এত করে পরবর্তী সময়ে যখন অন্য কোনো ডেভেলপার আমার সোর্স কোডগুলো দেখবে, তখন সে কমেন্টগুলো দেখে সহজেই বুঝতে পারবে যে এখানে এই কাজগুলো হয়েছে, অথবা আমরা নিজেরা পরবর্তী সময় কমেন্টগুলো দেখে বুঝতে পারবো। যেমন আমি এখানে একটু জাস্ট দেখেন, এটা আমাদের index.html ফাইল। তো এইখান থেকে আমি একটা নিচ্ছি, মনে করেন প্যারাগ্রাফ ট্যাগ আছে, এর ভিতরে একটু ডামি কন্টেন্ট নিচ্ছি, তারপরে জিনিসটা ক্লিয়ার করতেছি, ওকে। কমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যখন ডেভেলপার হবেন এই জিনিসটা লাগবেই। তো এখানে দেখেন লরেম ইপসাম, এই জায়গা থেকে আমি ডামি কন্টেন্টগুলো নেব, ওকে। এটা আমি কপি করলাম, কপি করে আমাদের এই পি ট্যাগের মধ্যে জাস্ট এটা আমি দিয়ে দিলাম প্যারাগ্রাফ ট্যাগ, ওকে। দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি আমার এরকম আসলো। তো আমি এর মধ্যে জাস্ট একটা স্ট্রং ট্যাগ নিচ্ছি, ওকে। স্ট্রংয়ের মধ্যে আমি বলে দিলাম যে অ্যাবাউট আস, ওকে। এখন আমি যখন এই অ্যাবাউট আসের মধ্যে শুধু আমার একটা প্যারাগ্রাফ জাতীয় টেক্সট থাকবে না, অনেক কিছু থাকতে পারে। তো আমি চাচ্ছি যে এই অ্যাবাউট আস যে একটা আছে, মনে করেন এখানে একটা ডিভ নেই, তাহলে সবচেয়ে আমাদের ভালো হয়। যেমন একটা ডিভ নিলাম, মনে করেন ডিভ, এই ডিভের একটা ক্লাস দিলাম অ্যাবাউট আস। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এটা মনে করেন আমার অ্যাবাউট আস একটা পার্ট। এখন এর ভিতরে আমাদের বিভিন্ন ইনফরমেশন থাকবে, ইমেজ থাকবে, যত প্রকার ইনফরমেশন আছে। তো আমাদের বিভিন্ন রকমের স্টাইল করতে হবে। এখন আমি চাচ্ছি যে এটার জন্য একটা অ্যাড কমেন্ট হবে, যেটা আমি প্রথমে বললাম অ্যাড কমেন্ট। যখনই আমি অ্যাবাউট আস ক্লাসটার কোড করব, তাহলে আমি এখানে কমেন্টের মধ্যে বলে দেবো, দেখেন এটা কিন্তু আমাদের এক্সটার্নাল সিএসএস, যেটা mystyle.css, যেটা গত পর্বে আমি আলোচনা করেছিলাম, এই যে এখানে সাপোর্ট দেওয়া আছে। আর এখন প্রতিটা সিএসএস এর কাজ আমি মূলত এই এক্সটার্নাল ফাইলটার মধ্যেই দেখাবো, ওকে। তাহলে আমি ক্লাস নিলাম, যেহেতু ক্লাস নিছি এখানে দেখেন ক্লাস অ্যাবাউট আস, তাহলে এখানে ডট দিব, ডট দিয়ে ক্লাসটা নিলাম। এখন এখানে আমি যা কোড করার করব। এখন আমি চাচ্ছি যে এখানে একটা কমেন্ট ইউজ করব, ওকে। তাহলে এখানে আমি বলে দেব যে অ্যাবাউট আস স্টার্ট, অর্থাৎ অ্যাবাউট আস এর কোড সিএসএসগুলো এখান থেকে স্টার্ট হবে, যখন আমাদের শেষ হবে তখন আমি বলে দেবো এখানে যে অ্যাবাউট আস এন্ড। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, এইভাবে মূলত আমরা অ্যাড কমেন্ট করব। এখন অ্যাবাউট আসের যে একটা ডিভ আছে, তো ডিভটার মধ্যে জাস্ট আমি একটু বর্ডার দিতে চাচ্ছি। দেখেন এখানে বর্ডার যদিও এখনও ক্লাস নেইনি, তারপরে একটু বর্ডারের একটা কাজ দেখাই। তারপরে আমি কমেন্টটা আরেকটু ক্লিয়ার করতেছি। দেখেন এখানে মনে করেন বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, তারপরে এখানে কালার দিলাম মনে করেন ব্লু বা ব্ল্যাক দিলাম, ওকে। তো এখানে একটা আমি বর্ডার ইউজ করলাম, ব্ল্যাক যেহেতু তাহলে হ্যাশ দেবো না, ওকে। এখন দেখেন আমি এটা কমেন্টে চাচ্ছি যে এখান থেকে অ্যাবাউট আস যে একটা পার্ট থাকবে সিএসএস এর মধ্যে, সেটা এখান থেকে শুরু হবে এবং এখান থেকে শেষ হবে। এখন আমি এটা কমেন্টে রাখবো। তো এই জন্য আমি যেটা করব, এখানে একটা স্ল্যাশ দেব, দেওয়ার পরে একটা স্টার,
তারপরে দেখেন এটা আমার কমেন্টে চলে গেছে। এখন এখানে আমার অবশ্যই স্টার দিয়ে স্ল্যাশটা দিয়ে ক্লোজ করতে হবে, তাহলে দেখেন আমার শুধু এই লাইনটা কমেন্ট রইলো। পরবর্তী সময়ে অন্য কোনো ডিজাইনার বা ডেভেলপার এই সোর্স কোডটা দেখে বুঝতে পারবে যে এখান থেকে অ্যাবাউট আস পার্টের সিএসএসগুলো শুরু হয়েছে। একইভাবে এটা আপনি এভাবে দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে না আমি এইভাবে কমেন্টগুলো করব না, কিবোর্ড থেকে করব, তাহলে কিবোর্ড থেকে শর্টকাট মেথড হলো আপনি এই যে পুরো লাইনটার যে কোনো এক জায়গায় মাউসটা রাখবেন, কার্সরটা রাখবেন, রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কোয়েশ্চন মার্ক দিবেন, তাহলে আপনার কমেন্টে চলে যাবে। ওকে, তাহলে দেখেন আমি দুইটা জিনিস কমেন্টে রাখলাম, একটা হলো অ্যাবাউট আস স্টার্ট এখানে, আর আমি বলে দিলাম অ্যাবাউট আস এন্ড এখানে, মানে এইখান থেকে মতো অ্যাবাউট আস এর সিএসএসটা শুরু হয়েছে। এখন আমি ব্রাউজারটা যখন রিলোড করব তখন আমাদের একটা বর্ডার আসবে, আর আমরা যতগুলো কোড কমেন্টের মধ্যে ইউজ করব সেইগুলো কিন্তু আমাদের ব্রাউজারে আসবে না। ওকে, এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, এই যে দেখেন আমাদের একটা বর্ডার চলে আসছে, কিন্তু আমরা কমেন্টের মধ্যে যা ইউজ করছি এটা মূলত আমাদের ব্রাউজারে আসেনি, প্রদর্শিত হয়নি। এখন এটা যদি আমি সোর্স কোডটা আপনাদের দেখাইতে যাই তাহলে আবার সোর্স কোডের মধ্যে পাইব, যেমন এটা আমি রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন ভিউ পেজ সোর্স, এটাতে ক্লিক করার পরে এই যে আমরা সিএসএসটার মধ্যে যদি যাই, যে এখানে স্টাইল মাই স্টাইল ডট সিএসএস, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে আমাদের একটা কমেন্ট আছে। এই যে তো কমেন্টটা মূলত আমাদের কোডের মধ্যে থাকবে, কিন্তু আমাদের ওয়েবসাইটে বা ব্রাউজারে আউটপুট হিসেবে আসবে না। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এটা হলো আমাদের অ্যাড কমান্ড। ওকে, এখন আরেকটা জিনিস দেখেন, তো এটা হলো আমাদের কমেন্টটা এভাবে অ্যাড করব। এখন আরেকটা কাজ হলো, মনে করেন আমরা যখন অ্যাবাউট আস সেকশনটা নিয়ে কোনো একটা কাজ করেছি, তো ক্লায়েন্ট বলছিল যে অ্যাবাউট আস সেকশনটা আপনি সিএসএস করেন, তো আমি অনেক সিএসএস করলাম, আমার ইচ্ছা অনুযায়ী স্টাইল করলাম। তো কিছুদিন পরে কাস্টমার বা ক্লায়েন্ট আমাকে বলল যে অ্যাবাউট আস সেকশনটা আমার যে সিএসএস করছেন এই সিএসএসটা দরকার নাই, আগে যেভাবে ছিল সাদা মাখা, ঠিক সেইভাবে সাদা মাখা থাকবে। তাহলে আমরা যেটা করব হাইড কমেন্ট ইউজ করব। যে হাইড কমেন্ট, হাইড কমেন্ট কি, এটা মূলত আমরা এই জন্যই করব কারণ কাস্টমার এখন আপনাকে বলতেছে যে এটা হাইড করে ফেলে দেন, মানে এটা ডিলিট দিয়ে দেন অ্যাবাউট আস যে সিএসএসগুলো করছেন। 2 দিন পরে আপনাকে যে এই কাস্টমার আবার বলবে না যে ভাই এটা আপনি ফেলে দিয়েছিলেন এখন এটা আবার দিয়ে দেন, এটা মাঝখানে বলছিলাম দরকার নাই এখন দরকার লাগতেছে, তখন তো আপনি আবার নতুন করে জিনিসটা করতে হবে। তো একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যত প্রকার HTML এর কোড হোক কিংবা CSS এর কোড হোক, আমরা যখন একটা কোড করব সেটা আমরা সরাসরি ডিলিট দেব না, আমরা কমেন্টের মধ্যে রেখে দেব। কমেন্টের মধ্যে রাখলে যেটা হবে, কাস্টমার দেখতে পারলো না যে হ্যাঁ এটা মনে হয় কাস্টমার বলবে যে এটা ডিলিট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কোডের মধ্যে সোর্স কোডের মধ্যে কমেন্টে রেখে দিলাম। পরবর্তী সময়ে কাস্টমার যখন বলবে হ্যাঁ কোডটা আবার আমার দরকার বা ওই ডিজাইনটা দরকার বা ওই স্টাইলটা দরকার, তখন জাস্ট আমরা কমেন্টটা রিমুভ করে দিলে হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে দেখেন আমি এই অ্যাবাউট আস পার্টটাকে আমি বর্ডার দিলাম, তো কাস্টমার বলতেছে ভাই এই বর্ডারটা আমার ভালো লাগতেছে না, তাহলে আমি যেটা করব এই পুরো সেকশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখন কিবোর্ড থেকে কোয়েশ্চন মার্ক দেবো, কন্ট্রোল কোয়েশ্চন মার্ক দেওয়ার পরে দেখেন আমার পুরোটা জিনিস কমেন্টে চলে গেছে। ওকে, তো কমেন্টে যখন যাবে এটার আইকনটা মোটামুটি এইভাবে আসবে, আর এখানে দেখেন সামনে একটা স্ল্যাশ আসলো, তারপরে এখানে স্টার, তারপরে এখানে দেখেন আবার স্টারটা শেষ, এখানে স্ল্যাশটা শেষ। ওকে, এখন যদি আমি রিলোড করি, করার পর দেখবো আমাদের এই সিএসএসটা নাই, দেখেন সিএসএসটা রিমুভ হয়ে গেছে। আর এই কোডটাও কিন্তু আমরা যে কমেন্টে রাখছি এটা কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট বুঝতে পারতেছে না। এখন কাস্টমার 2 দিন পরে যদি বলে ভাই এই ডিজাইনটা বা স্টাইলটা আমার আবার এনে দেন, তাহলে আমরা যেটা করব এই যে আমাদের কোডে যাব, যে আবার এটা অল সিলেক্ট করে কন্ট্রোল কোয়েশ্চন মার্ক দেবো, তাহলে আমাদের কমেন্টটা উঠে যাবে এবং আমাদের সেম স্টাইলটা তখন চলে আসবে আমাদের। তাহলে কি হলো, আমাদের আর কোনো নতুন করে পরিশ্রম করতে হলো না। কিন্তু যদি আমি ডিলিট করে দিতাম তাহলে দেখা যায় তো আবার নতুন করে এই কাজগুলো করতে হতো। তো এই জন্য মূলত আমরা কমেন্টগুলো ইউজ করে থাকি CSS এর ক্ষেত্রে এবং HTML এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই। তো কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভালো ডেভেলপার বা স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ যখন করবেন তখন কমেন্ট ইউজ করবেন, প্রতিটা প্যারায় প্যারায় কমেন্ট ইউজ করবেন। ওকে, তো এটাই। অথবা আপনারা এখানে দেখেন আরেকটা জিনিসও ইউজ করতে পারেন, যে এখানে মনে করেন আমি লাইনের পরে একটা কমেন্ট ইউজ করতে চাইতেছি, তাহলে এখানে যে স্ল্যাশ দিবেন, দিয়ে এখানে স্টারের পরে বলবেন আপনি যে দিস ইজ ইউজড ফর বর্ডার। অর্থাৎ আমরা অনেক সময় কোনো একটা
প্রপার্টি কেন ইউজ করলাম সেটাও কমেন্টের মধ্যে বলে রাখতে পারবো। তারপরে এখানে দেখেন স্টার্ট দিলাম, এখন এখানে এটা ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের পরবর্তী সময়ে আমরা নিজেরা বা অন্য কোনো ডিজাইনার বা ডেভেলপার এই কোডটা দেখলে সে কমেন্টটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা এই পারপাস ইউজ করা হয়েছে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো আগামী পর্বে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস কালার। ওকে, তো আজকে পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। হয়তোবা আমরা এখন এইভাবে দেখাইতেছি প্রতিটা জিনিস, একবারে প্রজেক্টের শেষের দিকে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব খুব সুন্দরভাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে অনেক কিছু জানা লাগে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।